তো গাইস, মাথা কিন্তু সত্যি বন বন করে ঘুরছে। কারণ ভাই, এতদিন পর একটা গ্ল্যামারাস গান দেখতে পেলাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। গানটা কিন্তু বেশ একটা গ্ল্যামারাস গান হয়েছে ভাই। রোবোটিক পেপি সং, ইয়েস। তো যেহেতু আমরা এখানে রুক্মিণীকে রুক্মিণীর রোবোটিক ভার্জনটাকে দেখতে পাচ্ছি ডান্স করতে, তো রুক্মিণীর ডান্সটা বেশ ভালো লেগেছে। দেন এখানে আবারও বস্কো আর সিজার কোরিওগ্রাফি করেছে, যেমনটা কি তারা বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকটাকে কোরিওগ্রাফ করেছিল। তো তাদের কোরিওগ্রাফি কিন্তু ডিসেন্ট আছে এখানে, ভালো। ডান্সও মোটামুটি ভালোই ছিল গানটা। জিৎ একটু চেষ্টা করছিল, একটু এফার্ট লাগাচ্ছিল, সেটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। জিৎ কিন্তু এফার্টলেসলি ডান্সটা করতে পারছিল না, জানি না কেন। দেখো, তার বয়সও তো হয়েছে, বাট জিৎকে একটু এফার্ট লাগাতে দেখতে পাচ্ছি আমরা এই ডান্স ভিডিওটাতে। বাকি ভালো, যতটা করেছে ভালোই ডান্স করেছে। এখানে ভাই কস্টিউম বেশ লাগছে, সবার কস্টিউম আমার বেশ লেগেছে। দেন যে বিশেষ করে ভাই ব্যাকগ্রাউন্ড ডান্সার্সগুলো, বিশেষ করে ফিমেল ব্যাকগ্রাউন্ড ডান্সার্সগুলোকে কি লাগছে, কি গ্ল্যামারাস লাগছে তাদেরকে। দেন এখানে একটা থিম রাখা হয়েছে, লাইক ওই আই মাস্ক, সবাই আই মাস্ক পরে আছে, তো এটা কিছু অন্য রকমের ব্যাপার স্যাপার, ভালো লেগেছে, নট ব্যাড। ওভারঅল গানটা বেশ গ্ল্যামারাস লেগেছে আমার, বেশ। হ্যাঁ, ট্রিট টু আইস বেশ লেগেছে। গানটাকে লিখেছে বা লেখা আর কম্পোজ করেছে নীলায়ন চ্যাটার্জি। গানটার লিরিক্স বেশ ভালো, বেশ মিনিংফুল লিরিক্স, বেশ মিনিংফুল। প্রেমেতে জিনিয়াস মানুষরাও বোকা হয়ে যায়, এই লিরিক্সটা বেশ ভালো লেগেছে আমার। তো বেশ মিনিংফুল লিরিক্স আছে গানটাতে। তো গাইস, এই গানের সিঙ্গার হচ্ছে তোমার নকাশ আজিজ। তো নকাশ আজিজ ভালোই গেয়েছে, বাট এই গানটা যদি অরিজিৎ সিং গাইতো, গানটার মান কিন্তু অন্য লেভেলে চলে যেত। দেখো, গানটা তো খুব একটা আহামরি শুনতে লাগছে না, খুব আহামরি কিন্তু গানটা শুনতে লাগছে না, এটা কিন্তু তোমাদেরকে মানতেই হবে। বাট অ্যাট দ্য সেম টাইম যদি এই গানটাকে নকাশা আজিজের থেকে নকাশা আজিজ না গিয়ে যদি এই গানটা অরিজিৎ সিং গাইতো, তাহলে গানটার মান কিন্তু বেড়ে যেত, গানটা কিন্তু শুনতে আরো ভালো লাগতো। তাহলে হ্যাঁ, এটা ছিল আমার অনেস্ট ওপিনিয়ন। দেখো, অরিজিৎ সিং যে কোনো গানকে, যেমন শ্রেয়া ঘোষাল যে কোনো একটা অ্যাভারেজ গানকেও ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে, তেমনি অরিজিৎ সিং একটা অ্যাভারেজ গানকে কিন্তু অরিজিৎ সিংও ভালো করে তোলার চেষ্টা অন্তত করে। তো দ্যাটস ইট। অরিজিৎ গাইলে গানটা আরো ভালো হতো। গানটা একটা মোটামুটি গান হয়েছে, সেই লেভেলেরও গান না যে অনেক বার শুনতে ইচ্ছা করবে বা বেশ চলবে, সেরকম কিছু না। ঠিকঠাক ডিসেন্ট গান হয়েছে, গানটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ একটা গ্ল্যামারাস গান হয়েছে, বেশ গ্ল্যামারাস। আর রুক্মিণীকে তো আমরা বললামই যে এখানে সে তার রোবোটিক ভার্জনটা ডান্স করছে। তো দেন শেষে ভাই রুক্মিণীর চার্জ শেষ হয়ে যাচ্ছে, মানে রুক্মিণী রোবটের চার্জ শেষ হয়ে যাচ্ছে, সে ফেড আউট হয়ে যাচ্ছে, ফেন্ট হয়ে যাচ্ছে, ফেন্ট। তো ভালো লেগেছে গানটা আমার, ঠিক আছে, নট ব্যাড। এই গানটার কিন্তু কম্পোজিশনটা দেখো, লিরিক্স ঠিকঠাক মিনিংফুল, বাট যেভাবে কম্পোজ করেছে গানটাকে নীলায়ন চ্যাটার্জি, বেশ কিন্তু করেছে। কিন্তু একটা ফাস্ট যেতে যেতে মানে মাঝে মাঝে একটু স্লো স্পেসে চলে যাচ্ছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। এই গানটার মধ্যে কিছু ব্রেক দিয়েছে তারা, কম্পোজিশনের মাঝে মাঝে একটু ব্রেক রেখেছে, একটু পজ রেখেছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। কোথাও ফাস্ট হচ্ছে, কোথাও একটু স্লো হয়ে যাচ্ছে,
একটা 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 ভাইব মেনটেন করেছে গানটাতে। বেশ আমার মোটামুটি ভালো লেগেছে গানটা। তো সত্যিই মাথা বনবন করে ঘুরছে এতদিন পর একটা বাংলা ইন্ডাস্ট্রিতে গ্ল্যামারাস গান দেখার পর। দ্যাটস ইট। তো এই ছিল আমার মতামত। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।